এসআইআর ফর্ম জমা দিতে দেরি হলে কি হবে, যদি এনুমারেশন ফর্ম জমা দিতে না পারেন তাহলে কি হবে, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিনয়, সিনোপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন কোনো কারণবশত যদি আপনি অনলাইন কিংবা অফলাইন কোনোভাবেই যদি সময় মতো এনুমারেশন ফর্ম জমা দিতে না পারেন তাহলে কি হবে। প্রথমত আমি বলি, যদি এনুমারেশন ফর্ম আপনি জমা দিতে না পারেন উভয় মোডে, অর্থাৎ অনলাইন অথবা অফলাইন, খসড়া যে ভোটার তালিকা রিলিজ হবে সেটাতে আপনার নাম থাকবে না। যদি আপনি এনুমারেশন ফর্ম জমা দেন তাহলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় থাকবে। অর্থাৎ পরিষ্কার কথা যে এনুমারেশন ফর্ম সবাইকে জমা করতে হবে। যদি কোনো কারণবশত আপনি অনলাইন কিংবা অফলাইন কোনো মাধ্যমে আপনি এনুমারেশন ফর্ম জমা দিতে না পারেন তাহলে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এই যে পিরিয়ড, এই পিরিয়ডে আপনার যে ক্লেম সেকশন যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার যে শুনানি, সেই শুনানি হবে। এই পিরিয়ডের মধ্যেও কিন্তু ফর্ম নম্বর 6, 7 এবং 8 এই কাজ কিন্তু চলতে থাকবে। অর্থাৎ ধরুন যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এবং যাদের কিছু অবজেকশন আছে বা যাদের নাম খসড়া ভোটার লিস্টে ওঠেনি, অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও যাদের যদি শুনানির জন্য যদি ডাকা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বা আপনার যদি কোনো সেই ভোটার লিস্ট সম্পর্কিত যদি কোনো অবজেকশন থাকে আপনি আপিল করতে পারবেন। তাহলে যারা এখন এই এনুমারেশন ফর্ম জমা দিচ্ছেন তাদের নাম 9 তারিখে যে খসড়া ভোটার লিস্ট যেটা বের হবে সেটাতে আপনাদের নাম থাকবে। আর এই খসড়া ভোটার লিস্ট সম্পর্কিত যদি আপনাদের কোনো অবজেকশন থাকে, কোনো আপত্তি থাকবে কিংবা আপনার যদি কোনো আপিল থাকে তাহলে আপনি 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এই পিরিয়ডের মধ্যে আপনি করতে পারবেন এবং আপনার সেই অবজেকশনটা বা আপনার সেই আপিলটা সেটা শুনানি হবে এবং ডিসপোজ হবে। আর যারা আপনারা এই এনুমারেশন ফর্ম জমা দিতে পারেননি বা পারছেন না কোনো কারণে, যদি জমা না দিতে পারেন কোনো কারণে তাহলে তাদেরকেও এই 9 ডিসেম্বর থেকে 31 যে জানুয়ারি এই পিরিয়ডের মধ্যে তারাও 6, 7 এবং 8 নম্বর এই যে ফর্ম এইগুলো ফিল আপ করতে পারবেন। যারা এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন না তাদের এই যে খসড়া যে লিস্ট, সেই লিস্টে তাদের নাম থাকবে না, এটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ যাদের 2025-এর ভোটার লিস্টের নাম আছে কিন্তু সে যদি এনুমারেশন ফর্ম কোনো কারণে জমা দিতে অসমর্থ হন, অর্থাৎ জমা না করেন, তাহলে কিন্তু তার এই যে ড্রাফট লিস্ট বা যে খসড়া যে ভোটার লিস্ট সেটাতে কিন্তু তার নাম থাকবে না। তাহলে তাকে কিন্তু আবার নতুন করে নাম তোলার যে প্রসেস সেটা তাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন আমি এখানে বলবো যে 6, 7 এবং 8 এই ফর্মগুলো কি হয়, আমি সংক্ষেপে বলছি। 6 নম্বর হবে তাদের জন্য যাদের নতুনভাবে যাদের নাম তুলতে হবে, অর্থাৎ যাদের 18 বছর এখন পূর্ণ হচ্ছে তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবে। আর যাদের এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেনি বা যাদের নাম ওই ড্রাফট বা ওই খসড়া লিস্টে যাদের নাম থাকবে না তাদের অ্যাজ এ নিউ ভোটার হিসেবে তাদের নাম তুলতে হবে। তাহলে সেক্ষেত্রে তারা ফর্ম নম্বর 6 জমা করতে পারবে। তাহলে যাদের এনুমারেশন ফর্ম জমা হচ্ছে না তাহলে এখানেই কিন্তু তাদের যে প্রসেস সেটা কিন্তু শেষ হচ্ছে না, তাহলে তারা কিন্তু 9 ডিসেম্বরের পরবর্তীতেও ফর্ম নম্বর 6 তারা জমা করতে পারবেন। এখন নেক্সট হচ্ছে ফর্ম নম্বর 7। ফর্ম নম্বর 7টা হচ্ছে যদি এই ভোটার লিস্ট সম্পর্কিত বা নামের ইনক্লুশন বা ডিলিশন সম্পর্কে যদি আপনার কোনো অবজেকশন থাকে, যদি আপনার কোনো আপত্তি থাকে, তাহলে এই আপত্তি যে জানানো সেটা ফর্ম নম্বর 7-এর মাধ্যমে আপনি আপত্তি জানাতে পারবেন। এবং ফর্ম নম্বর 8টা হয় সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় আছেন, অর্থাৎ শিফটিং হয়ে যান। তাহলে শিফটিংয়ের ক্ষেত্রে আপনাকে এই প্রথম জায়গা থেকে দ্বিতীয় জায়গায় আপনাকে নাম তোলা থাকে, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনি ফর্ম নম্বর 8 ফিল আপ করতে পারবেন। বা যদি আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যদি কোনো ভুল থাকে, অর্থাৎ এপিক যদি কারেকশনের ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ফর্ম নম্বর 8 ফিল আপ করতে পারবেন। অর্থাৎ এই এনুমারেশন ফর্ম ফিল আপ এটাই যে আলটিমেট বা শেষ ধাপ এটা কিন্তু নয়। অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ না করলেও আপনি ওই যে পিরিয়ড এর মধ্যেও আপনি ওই 6, 7 এবং 8 যেটা যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হয় সেই ফর্ম ফিল আপ করেও কিন্তু আপনি আপনার নাম ভোটার লিস্টে তুলতে পারবেন। এখন যদি আপনি এই এনুমারেশন ফর্ম যদি ফিল আপ করেন তাহলে এটা খুব সহজ হবে এবং আপনার নাম যে 7 ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল যে লিস্ট যেটা পাবলিশড হবে তার উপরে বেস করে কিন্তু 2026-এ ইলেকশন হবে। অর্থাৎ এই 31 জানুয়ারির মধ্যে, অর্থাৎ এখন যে এনুমারেশন ফর্ম ফিল আপ চলছে, যদি এই স্টেপটা আপনি মিস করেন তাহলে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এই যে পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে আপনি আপনার নাম তোলার প্রসেস করতে পারবেন। এবং এই 31 জানুয়ারির মধ্যে যাদের নাম উঠবে তাদের ফাইনাল লিস্ট, অর্থাৎ 7 ফেব্রুয়ারিতে যে লিস্টটি রিলিজ হবে সেই লিস্টে কিন্তু তাদের নাম থাকবে।
তাহলে এই 7 ফেব্রুয়ারিতে যে লিস্ট যেটা রিলিজ হবে সেই লিস্টের উপর বেস করে কিন্তু আপনার 2026-এর যে বিধানসভা ইলেকশন সেটা হবে। আর এতেও যদি আপনার মিস হয় অর্থাৎ 31 জানুয়ারির মধ্যে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে না পারেন বা কোনো কারণে যদি আপনি অসমর্থ হন, তাহলেও সারা বছর ধরে এই যে ইলেকট্রাল যে রোল তার রিভিশনের কাজ চলতে থাকে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস রিভিশন প্রসেস, অর্থাৎ এটা কিন্তু সারা বছর ধরে চলতে থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। হ্যাঁ, যদি এখন না তুলতে পারেন অর্থাৎ 7 ফেব্রুয়ারির মধ্যে যদি আপনার নাম না থাকে, তাহলে হয়তো আপনি 2026-এর যে ইলেকশনটা আসতে চলেছে সেক্ষেত্রে হয়তো আপনি ভোটটা দিতে পারবেন না। তবে তার পরবর্তীতেও আপনি ভোটার লিস্টের নাম তোলার আপনার সুযোগ থাকবে। অর্থাৎ সর্বশেষ আমি এখানে আপনাদের একটা কথা বলবো, এই যে এনুমারেশন ফর্ম ফিল আপ, যে ক্লেম সেকশন, সেটাতেও যদি আপনি কোনো কারণে যদি অ্যাটেন্ড না করতে পারেন, যদি আপনার ভোটার লিস্টের নাম তুলতে না পারেন, তাহলে এটাই শেষ স্টেপ নয়, অর্থাৎ এর পরেও ভোটার লিস্টের কাজ চলতে থাকবে। তাহলে আপনারা এখানেই অযথা বিচলিত হবেন না, অযথা ঘাবড়াবেন না। আপনারা আপনাদের সময় মতো, আপনারা আপনাদের সুযোগ মতো আপনারা আপনাদের কাজ করবেন। তাহলে বন্ধুরা, আজ এখানে আমি আলোচনা করলাম যে যদি এসআইআর ফর্ম যদি আপনি সময় মতো ফিল আপ করতে না পারেন, তাহলে তার পরবর্তী স্টেপ কী হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।